নমস্কার বন্ধুরা, আতঙ্কের কণ্ঠ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের শোনাবো এমন এক হাড়হিম করা গল্প যা সাধারণ কোনো ভূতের গল্পের মতো নয়। এ এক এমন অদ্ভুত মানসিক টানাপোড়েন আর বিভ্রমের গল্প যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক আজকের রহস্যের গভীরে। শহরের কোলাহল থেকে বহু দূরে জঙ্গল ঘেরা এক পরিত্যক্ত মেঠো পথ যেখানে এসে শেষ হয়েছে, ঠিক সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক ভুতুড়ে কুঠি, লোকমুখে যার নাম লাল কুঠি। চারপাশের বাতাস সবসময় কেমন যেন ভারী, অদ্ভুত এক চাপা উৎকণ্ঠায় মোড়া। ঠিক 1 মাস আগে বর্ষার এক গুমোট বিকেলে হুট করেই এই কুঠিতে এসে উঠেছিলেন অসিতবাবু। বয়স 50-এর কোঠায়, কিন্তু মানুষটার মধ্যে অদ্ভুত এক পাগলামি কাজ করত। কোনো চাকর বাকর রাখলেন না, একাই নিলেন সেই ঝোপঝাড়ে ডাকা অভিশপ্ত বাড়িটার দখল। পাড়ার লোক কানাঘুষ করত, লোকটার মাথাটা কিঞ্চিত বিগড়ে গেছে, হয়তো কোনো বড় ধাক্কা সামলাতে না পেরে নিরিবিলিতে আত্মগোপন করতে এসেছে। কিন্তু কেউ ঘুণক্ষরেও টের পায় না অসিতবাবুর এই আশার পিছনে লুকিয়েছিল এক মর্মান্তিক আর লোমহর্ষক অভিসিদ্ধি। অসিতবাবুর জীবনের সবচেয়ে বড় নেশা ছিল প্রাচীন সব আয়না সংগ্রহ করা, আর সেই নেশার টানেই তিনি বহু কষ্টে জোগাড় করেছিলেন একটি আজব ছাদখোলা ঘরজোড়া আয়না, যার প্রাচীন কাঠের ফ্রেমে খোদাই করা ছিল জটিল সব লতাপাতা, আর কাঁচটা ছিল খানিকটা নীলচে ও রহস্যময় ঘোলাটে। শোবার ঘরের ঠিক মাঝখানে খাটের সামনেই তিনি বিশাল কায়দায় বসিয়েছিলেন সেই আয়নাটা। দিনের আলো থাকতে কুঠিটা শান্তই থাকত, কিন্তু বিকেল গড়িয়ে যখনই নামতো ঘুটঘুটে অন্ধকার, অসিতবাবুর রুটিন বদলে যেত। তিনি একটা মাত্র নিবু নিবু মোমবাতি জেলে সেই বিশাল আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতেন। আয়নার নীলচে ঘোলাটে কাঁচের দিকে পলকহীন তাকিয়ে থেকে তিনি ফিসফিস করে কি যেন সব বলতেন। আর ঠিক তখনই ঘটে চলত সেই অঘটনটা, যেটা দেখলে সাধারণ মানুষের রক্ত জমে বরফ হয়ে যেত। একদিন ঠিক রাত 12টার সময় বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। অসিতবাবু আবিষ্কার করলেন এক অবিশ্বাস্য সত্য। তিনি যখন আয়নার দিকে তাকালেন, দেখলেন আয়নার নিচের প্রতিবিম্বটা ঠিক 1 সেকেন্ডের দেরিতে নড়ছে। তিনি ডান হাত তুললে প্রতিবিম্বটা তুলছে একটু পরে। অসিতবাবু একটু ভয় পেলেন না, বরং তার ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত পাশবিক জয়ের হাসি। ডায়েরির পাতায় কাঁপতে কাঁপতে তিনি লিখে রাখলেন, আজ সে ধরা পড়েছে। আয়নার ওপাশের মানুষটা আজ আর আমার সাথে তাল মেলাতে পারছে না। ও এপার থেকে আলাদা হতে চাইছে, আর আমিও তো সেটাই চাই। আসলে এই কাণ্ড কারখানার পিছনে ছিল এক বুক ফাটা কান্না। ঠিক 1 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় তার একমাত্র ছেলে অর্ঘ্য মারা যায়। সেই শোক অসিতবাবু কিছুতেই মানতে পারেননি। তার বদ্ধমূল ধারণা হয়েছিল মৃত্যু মানেই সব শেষ নয়, মৃত্যু হলো অন্য একটা সমান্তরাল পৃথিবীতে যাওয়ার একটা দরজা। আর তিনি বিশ্বাস করতেন তার ঘরের এই নীলচে আয়নাটাই হলো সেই দুই জগতের মাঝের একমাত্র পর্দা। পরের দিনগুলোতে অসিতবাবুর আচরণ আরো ভৌতিক হয়ে উঠল। তিনি রাতে আর ঘুমোতেন না। আয়নার সামনে বসে
নিজের সাথে নিজেই কথা বলতেন, কিন্তু সেই কথাবার্তাগুলো আর একপাক্ষিক ছিল না। তিনি প্রশ্ন করতেন, আর আয়নার ওপাশ থেকে কে যেন ফিসফিস করে অদ্ভুত ভাষায় উত্তর দিত, যে ভাষা মানুষের নয়, আবার অবদ্ধও নয়। কুঠিরের আশপাশের কুকুরগুলো রাতে ওই বাড়ির দিকে মুখ করে বিকট সুরে কেঁদে উঠত। অবশেষে এলো সেই অমাবস্যার রাত। বাইরে তখন প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, জানলার কাঁচগুলো থরথর করে কাঁপছে। অসিতবাবু আজ আর কোনো মোমবাতি জ্বালাননি। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডোবানো। কেবল আয়নার নীলচে কাঁচের ওপর এসে পড়েছে চাঁদের এক ফালি রক্তাক্ত আলো। হঠাৎ অসিতবাবু স্পষ্ট দেখলেন, আয়নার ভিতরের মানুষটা কাচের উপর হাত রাখল। ঘরের হিমশীতল বাতাসে অসিতবাবু নিজের হাতটাও অজান্তেই সেই জায়গাতেই গিয়ে ঠেকল। কাচের ব্যবধান রইল ঠিকই, কিন্তু দুই হাতের তালু মিলে গেল নিখুঁতভাবে। তখনই অসিতবাবুর কানে ভেসে এলো অত্যন্ত মিষ্টি আর পরিচিত একটা গলা, অর্ঘ্যের গলা। বাবা, আর কত দেরি করবে? দরজা তো খোলাই আছে, ওপারে এসো, সব কষ্ট শেষ। তুমি এসো বাবা, এসো। অসিতবাবু এক মুহূর্তও দেরি করলেন না। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত মুক্তির আনন্দ। তিনি মৃদু হেসে স্পষ্ট গলায় বললেন, আমি আসছি বাবা, আর একটুখানি, তুই দাঁড়া, আমি আসছি। পরদিন সকালে যখন স্থানীয় এক মুঠে অসিতবাবুর জন্য বাজার নিয়ে এলো, সে দেখল লালকুঠির মূল দরজাটা ভেতর থেকে বন্ধ। অনেক ডেকে সাড়া না পেয়েও সে জানলা দিয়ে উঁকি মেরে যা দেখল, তাতে ভয়ে তার হাত থেকে বাজার সমেত থালাটা পড়ে গেল। ঘরের ভেতরে মেঝেতে পড়ে আছে অসিতবাবুর নিথর দেহ। গলায় রশির বা অন্য কোনো ফাঁসের দাগ নেই, শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। কিন্তু আসল খেলাটা শুরু হলো ঠিক তার পরেই। পুলিশ যখন ঘরটা তদন্ত করতে ঢুকল, তারা লক্ষ্য করল শোবার ঘরের সেই বিশাল আয়নার সামনে বিছানায় অসিতবাবুর দেহ পড়ে থাকলেও আয়নার কাচের উপর তার কোনো প্রতিবিম্ব নেই। শুধু তাই নয়, পুলিশ অফিসার যখন হাত দিয়ে আয়নার কাচটা ছুলেন, তার হাতটা কাচ ভেদ করে প্রায় আধা ইঞ্চি ওপাশে ঢুকে গেল। মনে হলো কাচটা আর কঠিন কোনো পদার্থ নয়, বরং ঘনীভূত কোনো ধোঁয়া বা তরল পর্দা। সবচেয়ে ভয়ের ব্যাপার ঘটল ফরেনসিক টিম যখন অসিতবাবুর ডায়েরিটা বাজেয়াপ্ত করতে গেল। ডায়েরির শেষ পাতায় উল্টে অফিসারদের রক্ত জল হয়ে গেল। যে পাতার লেখাটা এতক্ষণ ছিল অসিতবাবুর নিজের হাতের লেখা, সেই লেখার মাঝেই শেষ লাইনটা তখন ফোঁটায় ফোঁটায় তাজা রক্তের কালি নিজে থেকেই লেখা হচ্ছিল, আমি আত্মহত্যা করিনি, আমি কেবল ওপাশের মানুষটার সাথে জায়গা বদল করে নিলাম। ভারী শরীরটাকে ওপার থেকে এপারে ফেলে গেলাম, আর হালকা মনটাকে নিয়ে আমি ওপারেই চলে গেলাম। এপার আর ওপার মিলে গেল। ডায়েরির শেষ লাইনটা লেখার পরই ঘরের সমস্ত ফিউজড বাল্ব একসঙ্গে জ্বলে উঠল এবং পর মুহূর্তেই বিকট শব্দে ফেটে গেল। পাড়ার লোক আজও বলে অমাবস্যার রাতে নাকি লালকুঠির ওই ফাঁকা আয়নার ভেতর থেকে
মাঝে মাঝে কার যেন অদ্ভুত হাসির শব্দ শোনা যায়, যেন হাসি মানুষের নয়, কোনো অদ্ভুত মুক্তির আনন্দ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠাতে পারো। মোবাইল নাম্বার হলো 9434838854, অথবা জিমেল onol.audiostory@gmail.com। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।